যত দিন যাচ্ছে পুরোনো দিনের রান্নার চাহিদা যেন আরও বাড়ছে। আমাদের যেসব ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু আগে দেখতে, যারা বিরিয়ানি, মাটন চাপ, চিকেন চাপ এসব ছাড়া কিছুই বুঝতো না, তারাও কিন্তু এখন পুরোনো দিনের রান্নাগুলো খেতে ভীষণ পছন্দ করছে। এই ধরো না, আমার ছেলেই এমনিতে কিন্তু খেতে চায় না, বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু একটু ভালোভাবে রান্না করে দিলেই কিন্তু একদম চেটে পুটে খেয়ে ফেলে। আর হবে নাই বা কেন, আগেকার দিনে মা ঠাকুমারা অনেক সময় নিয়ে তারা রান্না করতেন, কিন্তু এখনকার এই ব্যস্ততার জীবনে আমরা কি করি, তাও আবার যখন থেকে মোবাইল এসেছে, মানে তাড়াতাড়ি করে একটু রান্না করে নিয়ে তারপরে মনে হয় যে মোবাইলটা আগে দেখতে বসি, যে কোথায় কি আপডেট আছে, এরকম হয় না বলো? নমস্কার বন্ধুরা, পম্পার হেসেলে তোমাদের সকলকে জানি স্বাগত। আজকে আমার এই রেসিপি কিন্তু দারুণ সুপারহিট। দিদিমা আমার দারুণ রান্না করতো এটা, আর গরম গরম ভাতের সাথে উফ, বলার কথা না। যদি মনে করো শুধু খাবে তো শুধুও খেতে পারো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঝিঙের খোসাও ছাড়ানো হয়ে গেল, আর ঝিঙের মাঝখানটা আমি চিড়ে নিয়েছি একটুখানি করে। আর এই যে নুন, আমি ভেতরে ভেতরে কিন্তু ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এইভাবে কিন্তু মুখটাকে একটুখানি খুলে নিয়ে ভালো করে নুনটা ঢুকিয়ে দিতে হবে। আর যেহেতু এই সবে আমি ঝিঙেটা কাটলাম, তাই এখন মুখটা কিন্তু টাইট হয়ে গেছে, তাই পরে এটা কিন্তু দেখবে ঠিক নরম হয়ে গিয়ে মুখটা খোলা যাচ্ছে। আর এইদিকে দেখো, সর্ষে নিয়ে নিয়েছি আমি, আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম নারকেল, আর নুন, স্বাদ মতো চিনি দিয়ে আমি এটাকে আগে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটাই কিন্তু জল না দিলেই ভালো হয়, আর যদি দেখো যে এটা পেস্ট করতে পারছো না তখন জল দেবে, তো জলটা না দিলেই খুব ভালো হয়। এবার আমি এই যে ঝিঙের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, তো এই ঝিঙেটা 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর দেখো চিপে আমি কিন্তু জলটাকে বার করে নিচ্ছি। আর বার করে নিয়ে এই যে ভেতরে আঙুল ঢুকিয়ে আমি বীজগুলোকে চেপে চেপে বার করে নিচ্ছি। তবে হ্যাঁ, বেশি কিন্তু এটাকে চাপ দিয়ে বার করতে যেও না, তাহলে কি হবে বলো তো, পেছন দিকটা ফেটে যাবে, আর যে কাজের জন্য ঝিঙেটা আমি এরকম করেছি সেই কাজটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো দেখো, দুটো ঝিঙের মধ্যে কিন্তু আমি বীজগুলো আস্তে আস্তে বার করে নিচ্ছি। এরপর এই যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, এটাকে আমি এই যে ঝিঙেটার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেব। দেখো, যেহেতু নুন দিয়ে রেখেছি তাই ঝিঙেটা একেবারে নরম হয়ে গেছে, আর এই পুরটা এর মধ্যে ঢোকাতে কিন্তু আর কোনোই অসুবিধা হচ্ছে না। দেখো, ঠিক এইভাবে কিন্তু একটু চেপে চেপে ঢোকাবে, ভালোভাবে কিন্তু চেপে ঢোকালে তবেই এটা থেকে যাবে, আর যদি হালকা চেপে ঢোকাও তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটাতে আমার হয়ে গেল, আর আরেকটার মধ্যেও কিন্তু আমি সেই একইভাবে ঢুকিয়ে নিচ্ছি। এই দেখো, একটা কথা তো বলতে ভুলেই গেছি, যে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে লাইক আর কমেন্ট করে দিও, যাতে আমি তোমাদের সাহায্য নিয়ে আর একটুখানি এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ, তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো, এইভাবে চেপে চেপে আমি দুটোর মধ্যেই লাগিয়ে নিলাম। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখানে দেখো 3 চামচ বেসন দিলাম, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো 3 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিলাম হলুদ, স্বাদ মতো নুন, আর একটুখানি খাবার সোডা। এবার এটাকে ভালো করে এর সাথে আগে আমি মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি জল, আর জলটা দিয়ে ভালো করে মেখে নেব, আর দেখে নেব যাতে কোনো জায়গাতেও একটু না শক্ত ভাব থাকে। আর জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একেবারে জলটা দিতে যেও না, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে আবার তোমাকে বেসন মেশাতে হবে। তো দেখো, অল্প অল্প করে জল দিচ্ছি, আর এটাকে আমি ফেটিয়ে যাচ্ছি।
এটা যত ফেটাবে ততই কিন্তু মচমচে ব্যাপারটা আসবে। তো দেখো আমি আর একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে এই ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হবে না, ব্যাটারটা একটু মোটা হবে। ঠিক এই যে দেখো এইরকম। এবারে এই যে ঝিঙেটা আমি পিস পিস করে কেটে নেব, ঠিক এরকম। এই কাটাটা তোমরা নিজের মনের মতো করতে পারো, চাইলে তোমরা এর থেকে বড় রাখতে পারো, চাইলে এরকম ছোটও রাখতে পারো, বা এর থেকে ছোটও তোমরা রাখতে পারো। এবার দেখো এইগুলোকে আমি সবগুলো কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে এইখানে আমি ব্যাটারের মধ্যে এটাকে ডোবাবো। আর বলতে ভুলে গেছি যে আমি কিন্তু তেল আলাদা করে গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এই ব্যাটারের মধ্যে দেখো এটাকে ডুবিয়ে নিচ্ছি, বেশি করে কোটিং করে নিয়ে আমি এই যে অল্প আঁচেই কিন্তু এগুলোকে ভেজে নেব। কড়া আঁচ দিলে কিন্তু উপরটা হয়তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা একেবারেই কাঁচা রয়ে যাবে। এই বড়া যখনই ভাজবে তখন কিন্তু আঁচটাকে একেবারে লো ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে থাকবে। তো দেখো এখানে কিন্তু আমার বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি ভেজে নেব। আর খেতে কিন্তু এটা অসাধারণ, গরম গরম ভাতের সাথে একবার অবশ্যই খেয়ে দেখো, তারপর কমেন্টে এসে জানিও। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি আবার আগামীকাল। তো আজকের মতো সকলকে টাটা।